যাই হোক, বাঁধবাজি পুরানা দিনের মানুষ এই বাঁধবাজি তৈরি করতো কেমনে? কালকার ভাত রেখে দিত, ওই ভাতগুলা মনে করেন যে পেঁয়াজ মোচ তেল মেল দিয়ে এই ভাতটা আবার ভাজতো। এগুলা আগেকার মানুষ তৈরি করে খেয়ে গেছে, সেইগুলা হন খাইতেছে। বলছে কেমনি? এইগুলাই মনে করেন যে আমাকে বৌদিরা শিখছে, শিখে আমাকে এই যে ভাত দেয়, মনে করেন যে খাওয়া। আর একটা বিষয় হইলো এটা কিন্তু বড় মানুষে খাইব না, খায় কারা আমার নাগাল কইনি, আমার নাগাল গরিব মানুষ এনা খায়। কারণ আমি চিন্তা করছি যে এই ভাতগুলো ফালাই দেওয়া যাবো না, এই ভাতগুলোতে কিছু না কিছু তৈরি করে খাওয়া লাগবে। কারণ চাইলের অনেক দাম, সবজির অনেক দাম। কালকে বেগুন কিনতে গেছি 80 টাকা কেজি বেগুন, 2টা বেগুন আনছি 40 টাকা দেয়া। যে মোটা মোটা যে বেগুনগুলো ওইগুলা 2টা বেগুনের দাম 40 টাকা। জমগুলো আলু যেগুলো খাইতাম না ফালাই দিতাম, এগুলা কিনা নিয়েছি 80 টাকা কেজি। আবার যায় সিম 120 টাকা কেজি, পেঁয়াজ 120 টাকা কেজি, ফুলকপি 150 টাকা কেজি, পাতাকপি 200 টাকা কেজি। কি খাইবেন আপনি? কাঁচা সবজি খাইবেন? শরীর স্বাস্থ্য ভালো রাখবেন, কাঁচা শাক সবজি খেয়ে খাইতে পারবেন না। তুই কেমনি খাইবেন? এই যে ভাতবাজি রান্না করবো আমার নাগাল, একদিন গেলে তো সারা জীবনই ভাতবাজি রান্না করবো, এই সবজি টবজি খেতে পারবেন না। আমরা বাংলাদেশের মানুষ, কালকে দোকানদারে কইলাম কমু না, কি করছি এটা করে চাকরি থাকতো না, ঝামেলা আছে। তারপরেও কইলাম, দোকানদারে কয় যে ওখান যাই, দোকানদার আমারে উত্তর দিল যে অহংকে আমরা ভালো আছি, আমাকে ব্যবসা সাঙ্গা। ঠিক আছে, পাবলিকের তো মনে করেন যে শেষ, কিন্তু দোকানদারের ব্যবসা বুঝেন নাই কথাটা? এখন ব্যবসায়ী তো মনে করেন যে টাকা, খালি যাকে টাকা আছে তারা খালি টাকা ইনকাম করে, আর আমার তো টাকা নাই। আমরা মনে করেন যে পকেটে 10 টাকা নিয়ে যায়, বাইরে করতে গরিব ফকির 10 টাকা দিয়ে আসছে, আবার মনে করেন যে নিজে ফকির নিয়ে ঘরে আসি। এই হলো বিষয়। তো যাই হোক, যারা বড় বড় ব্যবসায়ী তারা ফকির 10 টাকাও দিবার চায় না। কাঁচা বাজারের দোকানে এত টাকা লাভ, কালকে ফকিরে ভিক্ষা দিল কয় টাকা? 2 টাকার একটা পয়সা দিল, ফকিরে 1.5 টাকা গেল। আর আমরা কামলা দিয়ে খাই, আমরা 10 টাকা করে ভিক্ষা দিই, 5 টাকা করে ভিক্ষা দিই। তো ব্যবসায়ী করছে আমরা ভালো, ওরা ব্যবসা করে বিল্ডিং করে গেছে, আমরা করার দরকার নেই। আমরা এই সারা জীবন বাদবাজি করে থাকি। আমরা গো এই বাদবাজি হলো মেন জিনিস, সবজি কিনুন না। আমার ঘরে 30টা খুললে দেখাইতে পারতাম, একটা কাঁচা সবজি নাই, খালি কাঁচা মরিচ আছে। আর কটা জল পেয়েছে কোনো আমাদের কোনো আমার শরীরে কোনো কাঁচা সবজি নাই। কারণ কাঁচা সবজির যে দাম, আমি কাঁচা সবজি কিনুন না। শীতকালীন সবজি আমি কিনুন না, আমি কিনুন না। আমি একটা মাছও কিনি না, আমি না খেয়ে থাকি। তারপরে এত দাম দেখি আমি কিনুন না। যাই হোক, আপনারা দোয়া করেন আল্লাহ পাক যদি বাঁচায় বুঝে রাখে, গত 6 মাসের মধ্যে আর একটা সিএনজি কিনবো। সিএনজি কিনে সিএনজি চালামো, আর বাইরে থেকে কিছু জায়গা জমি আছে, ওখানে আবার করুন, একটা ফার্ম করুন, ডিম ফার্ম মুরগির। তো বাচ্চা থেকে সিএনজিটা চালাম, আর ডিম পাড়ার খামারটা চালামো, বিদেশ ঘুরে যাবো না। আর এই যে কামলা টামলা দিব না, যা কামলা দেওয়ার বাচ্চা থেকে দিব। তো আপনারা ভালো থাকেন, আপনারা যদি সাপোর্ট করেন তাহলে 6 মাস টাইম বাড়াবো, আর যদি সাপোর্ট না করেন তাহলে খালি মনে করেন দেখতে যাবো না, কথা থাকে।